আচ্ছা, আমরা গত লেকচারে আমরা কথা বলছিলাম যে ফাংশন কি এবং এর অল কাইন্ড অফ প্রপার্টিজ এবং এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো আমরা এখন আমাদের এই ডিসকাশনটাকে ট্রিগোনোমেট্রিক ফাংশনের দিকে কনভার্জ করতে চাই, অর্থাৎ আমরা স্টাডি করতে চাই যে এই ট্রিগোনোমেট্রিক ফাংশন কি, এর অল কাইন্ড অফ প্রপার্টিজ এবং এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ওকে, তো এগুলো আমরা স্টাডি করতে চাই, বা মোর স্পেসিফিকলি বললে আমাদের লক্ষ্যটা হচ্ছে এরকম একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দাঁড় করানো যেখানে অ্যাঙ্গেল থিটা থাকবে, থিটা অ্যাঙ্গেল থাকবে এবং বাহু থাকবে। অর্থাৎ আমরা অ্যাঙ্গেল জানলে সেই এক্সপ্রেশন থেকে আমরা বাহুর দৈর্ঘ্য জানতে পারবো, এবং বাহুর দৈর্ঘ্য জানলে সেখান থেকে আমরা অ্যাঙ্গেলের ভ্যালুটা আমরা বের করতে পারবো, ইন রেডিয়ান বা ইন ডিগ্রি যেটাই হোক না কেন। ঠিক আছে, তো আরো স্পেসিফিকলি বললে আমরা এরকম ফাংশনের সন্ধানে আছি যে ফাংশনে আমরা ইনপুট হিসেবে অ্যাঙ্গেল থিটা ইনপুট দেবো, এফ ইজ আ ফাংশন অফ থিটা, এবং সেখান থেকে আমরা আউটপুট হিসেবে আমরা বাহু, হ্যাঁ, বা বাহু রিলেটেড কোন টার্ম সেখান থেকে আমরা গেইন করব। ঠিক আছে, তো এই ধরনের ফাংশন বা এই ধরনের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা ইকুয়েশন নিয়ে আমরা কনসার্ন যে এরকম ফাংশন পাওয়া যায় কিনা। ওকে, বা এইরকম ফাংশন আমরা দেখতে চাই যে ফাংশনে আমরা বাহু ইনপুট দেব, অর্থাৎ বাহু বা বাহু রিলেটেড কিছু ইনপুট দেব। ঠিক আছে, বাহু বা বাহু রিলেটেড কিছু ইনপুট দেব, এবং সেখান থেকে আমরা অ্যাঙ্গেল থিটা আমরা আউটপুট গেইন করব। ঠিক আছে, তো এই দুই ধরনের ফাংশন নিয়ে আমরা এই ট্রিগোনোমেট্রিক কোর্সে ডিল করতে চাই, এগুলো নিয়ে আমরা স্টাডি করতে চাই। এই যে প্রথম যে ফাংশনটা, এই ফাংশনটাকে বলা হয় ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন। এবং এই যে সেকেন্ড ফাংশনটা, একে বলা হয় ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। ঠিক আছে, এবং ম্যাথমেটিক্সে যে ফিল্ডে এই ট্রিগোনোমেট্রিক ফাংশন এবং ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে ডিল করা হয় সেই ফিল্ডটাই হচ্ছে ট্রিগোনোমেট্রি। ঠিক আছে, তো আমরা এই দুই ধরনের ফাংশন নিয়ে আমরা স্টাডি করতে চাই, এবং এদের প্রপার্টিজ এবং এদের অল কাইন্ড অফ প্রপার্টিজ এবং এদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে আমরা কথাবার্তা বলতে চাই। আমরা প্রথমে কনস্ট্রাক্ট করতে চাই এই ট্রিগোনোমেট্রিক ফাংশনটা, এটা বুঝতে চাই, এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এবং ইন ফিউচারে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে আমরা স্টাডি করতে চাই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বিষয়, এই হচ্ছে আমাদের রাফ ম্যাপ। ওকে, আমাদের অগ্রসর হওয়ার রাফ ম্যাপ। ঠিক আছে, তো আমরা এখন আমাদের কাজটা শুরু করতে চাই যে এই ফাংশনগুলো আমরা বুঝতে চাই। ওকে, এখন একটা বিষয় লক্ষ্য করো, এই ফাংশনগুলো আসলে কি নিয়ে এই ফাংশনগুলো হচ্ছে ট্রায়াঙ্গেলের বাহু, ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল, অর্থাৎ ট্রায়াঙ্গেল বেসড এই বিষয়গুলো। অর্থাৎ আমাদের কাজ শুরু করতে হবে ট্রায়াঙ্গেল নিয়ে। ঠিক আছে, ট্রায়াঙ্গেল থেকে আমাদের ফাংশনগুলো কনস্ট্রাক্ট করতে হবে। ঠিক আছে, এই ফাংশনগুলো আমাদের কনস্ট্রাক্ট করতে হবে। আমরা শুরু করতে চাই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কেন? কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করা সহজ অন্য ট্রায়াঙ্গেলের চেয়ে। ঠিক আছে, আমরা প্রথমে এই ট্রায়াঙ্গেল দিয়ে এই ট্রায়াঙ্গেল নিয়ে আমরা এই ফাংশনগুলো কনস্ট্রাক্ট করতে চাই এবং এদের প্রপার্টিজ গুলো বুঝতে চাই, এবং ইন ফিউচারে আমরা এই ফাংশনগুলোকে অল কাইন্ড অফ ট্রায়াঙ্গেলের জন্যই আমরা জেনারেল করব। ঠিক আছে, ঠিক আছে, তো প্রথমে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা একটু বুঝতে চাই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে যার একটা অ্যাঙ্গেল থাকবে 90 ডিগ্রি। ওকে, একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এখন এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তিনটা বাহু, এই তিনটা বাহুর তিনটা নাম আছে। একটা পার্টিকুলার অ্যাঙ্গেলের রেসপেক্টে। ঠিক আছে, একটা পার্টিকুলার অ্যাঙ্গেলের রেসপেক্টে এই তিনটা বাহুর তিনটা নাম আছে। ধরলাম পার্টিকুলার অ্যাঙ্গেলটা হচ্ছে এটা। এখন পার্টিকুলার অ্যাঙ্গেল হতে পারে এটা, পার্টিকুলার অ্যাঙ্গেল হতে পারে এটা, আমি ধরলাম এটা। ঠিক আছে, এখন এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এই বাহুটা হচ্ছে এর অপোজিট, অ্যাঙ্গেলের অপোজিটে আছে, তো এটা হচ্ছে অপোজিট, এবং এই যে অ্যাঙ্গেল এটা হচ্ছে এটার অ্যাডজাস্ট হয়ে আছে, তো এটা হচ্ছে অ্যাডজাসেন্ট।
ঠিক আছে, বা বাংলাতে হচ্ছে ভূমি, এবং এটা হচ্ছে লম্ব, ঠিক আছে। এবং এই যে সবচেয়ে বড় বাহুটা, এই সবচেয়ে বড় বাহুটাকে বলা হয় হাইপোটেনিউস বা অতিভুজ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বিষয় বলি। এখন এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে ম্যাথামেটিক্সে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফেমাস একটা থিওরেম আছে। সেই থিওরেমটা হচ্ছে pythagorean থিওরেম। Pythagoras around 600 BC, Pythagoras around 600 BC অর্থাৎ বিফোর ক্রাইস্ট, ঠিক আছে, একটা থিওরেম দেয়। সেই থিওরেমটা হচ্ছে pythagorean থিওরেম। সেই থিওরেমটা বলে এরকম যে একটা ত্রিভুজ আছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ওকে। এখন এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অতিভুজ নিয়ে যদি আমরা একটা বর্গক্ষেত্র কল্পনা করি, ঠিক আছে, এবং এর ভূমিকে নিয়েও যদি আমরা একটা স্কোয়ার কল্পনা করি বা বর্গক্ষেত্র, এবং এর যে লম্ব, এই লম্বকে নিয়েও যদি আমরা একটা স্কোয়ার কল্পনা করি, তাহলে এই বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আমার Q1, এটার ক্ষেত্রফল Q2 এবং এটা হচ্ছে আমার Q3। তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের pythagorean থিওরেম বলে যে Q1 equals to Q2 plus Q3, ঠিক আছে। এটাই হচ্ছে আমার pythagorean থিওরেম, অর্থাৎ যেটা বলছে এই বাহু দৈর্ঘ্য যদি আমার C হয়, এটা যদি A হয়, এটা যদি B হয়, তাহলে এটা বলছে যে C স্কয়ার equals to A স্কয়ার plus B স্কয়ার, অর্থাৎ এটাই হচ্ছে আমার pythagorean থিওরেম। এবং এই থিওরেমের আমরা প্রমাণ দেখতে চাই যে এই থিওরেমের প্রমাণ কি, সেই প্রমাণ নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এর অনেক ধরনের প্রমাণ আছে, আমরা একটা স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রমাণ আমরা করতে চাই, ঠিক আছে। তো সেই প্রমাণ নিয়ে আমরা এখন কথা বলবো। আচ্ছা, আমরা পিথাগোরাসের থিওরেম দেখছিলাম, তো আমরা এখন পিথাগোরাসের থিওরেমের প্রমাণ দেখতে চাই। তো আমরা আরেকবার একটু রিকল করে নেই যে পিথাগোরাসের থিওরেম কি ছিল। তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এর যে অতিভুজ, সেই অতিভুজকে নিয়ে যদি আমরা একটা স্কোয়ার কল্পনা করি, একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, এবং এখানেও যদি একটা স্কোয়ার এবং এখানেও যদি একটা আমরা স্কোয়ার কল্পনা করি, ওকে, তো কি হবে? তো পিথাগোরাস বলছে যে এই স্কোয়ারের ক্ষেত্রফল ধরলাম Q1, এটা Q2, এটা হচ্ছে Q3। তো পিথাগোরাস বলছে যে Q1 equals to Q2 plus Q3, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার পিথাগোরাসের ভাষ্য। তো এটাকে যদি আমরা এখন আমরা বাহুর এই ইকুয়েশনকে যদি আমরা এখন বাহুর মাধ্যমে রিপ্লেস করি, তো দেখো এটা ধরলাম A বাহু, B এটা হচ্ছে C। তাহলে কি হবে? এই যে ক্ষেত্রফল এটা হচ্ছে আমার C স্কয়ার, এই যে ক্ষেত্রফল এটা হচ্ছে আমার A স্কয়ার, এই যে ক্ষেত্রফল এটা হচ্ছে আমার B স্কয়ার, রাইট? ওকে, B স্কয়ার। তো এটা হচ্ছে আমার ইকুয়েশন ইন টার্মস অফ সাইডস, এবং এটা হচ্ছে আমার ইকুয়েশন ইন টার্মস অফ এরিয়া, রাইট? ইন টার্মস অফ এরিয়া। আচ্ছা, তো এটা হচ্ছে আমার পিথাগোরাসের ইকুয়েশন। তো আমরা এখন এই ইকুয়েশনকে প্রমাণ করতে চাই। তো কিভাবে প্রমাণ করব? তো সেটা হচ্ছে বিষয়। এখন দেখো, আমরা যেই ট্রায়াঙ্গেল নিয়ে আমরা কনসার্ন, বা আমাদের মনোযোগ যেই ট্রায়াঙ্গেল নিয়ে, এই ট্রায়াঙ্গেলকে আমরা চারটা কপিতে, চারটা কপি সৃষ্টি করব। এই ট্রায়াঙ্গেলের আমরা চারটা কপি সৃষ্টি করব। তো এই বিষয়টা হচ্ছে এরকম যে ফার্স্ট কপি হচ্ছে এটা, ঠিক আছে। সেকেন্ড কপি হচ্ছে আমার এটা, ঠিক আছে। থার্ড কপি হচ্ছে আমার এটা, ওকে, এন্ড ফোর্থ কপি হচ্ছে আমার এটা, রাইট? আচ্ছা, এরা যেহেতু কপি, তার মানে কি এই চারটা ত্রিভুজ সর্বসম বা কনগ্রুয়েন্ট, চারটা ত্রিভুজ একই ত্রিভুজ, জাস্ট সিমিলার, সেম ত্রিভুজ, এবং কি হচ্ছে এরা জাস্ট একে অপরের কপি। এখন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এই চারটা কপিকে এমন ভাবে রিঅ্যারেঞ্জ করতে চাই যেন মাঝখানে একটা স্কোয়ার সৃষ্টি হয়, অর্থাৎ একটা বর্গক্ষেত্র সৃষ্টি হয়। তো এমন ভাবে আমরা এদেরকে সাজাইতে চাই যাতে মাঝখানে একটা বর্গক্ষেত্র সৃষ্টি হয়। তো সেটাই এখন আমরা করব, এবং তারপরে দেখব যে কি হয়, ঠিক আছে। তো আগে আমরা এদেরকে রিঅ্যারেঞ্জ করতে চাই, ঠিক আছে, ওকে, ফাইন। তো সেটা কিভাবে আমরা করব? আচ্ছা, তো আমরা প্রথমে এই দুইটা ট্রায়াঙ্গেল আমরা একটু দেখব, তারপর আমরা এই দুইটা ট্রায়াঙ্গেল আমরা
দেখতে চাই, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই ট্রায়াঙ্গেলকে আমরা এইভাবে উল্টিয়ে, ঠিক আছে, এইভাবে উল্টিয়ে আমরা এখানে ড্র করব। তো কি হবে, যেটা হবে সেটা হচ্ছে আমার এইরকম একটা শেপ, ঠিক আছে। ওকে, এখন আমরা এই ট্রায়াঙ্গেলকে এইভাবে উল্টিয়ে এইরকম করে আমরা এটার সাথে যুক্ত করব, ঠিক আছে। তো কি হবে, হ্যাঁ এইরকম, ঠিক আছে। এবং এমন ভাবে যুক্ত করব যেন এই বাহু এবং এই বাহু এরা একই সরল রেখায় অবস্থান করে, ঠিক আছে, একই সরল রেখায় অবস্থান করছে। আচ্ছা, একটা বিষয় দেখো, ধরলাম হ্যাঁ এটা সি, এটা এ, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে আমার এ, এটা বি, এটা সি, এটা সি, এটা এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা এটা একটা স্ট্রাকচার, এবং এই সিমিলার মানে এই স্ট্রাকচারের সিমিলার কাইন্ড অফ স্ট্রাকচার আমরা এখানেও গঠন করতে চাই। দেখো এই ত্রিভুজকে আমরা নিয়ে আসবো, এই ত্রিভুজকে আমরা রাখবো হচ্ছে এইভাবে, হ্যাঁ এইভাবে আমরা রাখতে চাই, ঠিক আছে, এইভাবে এখানে রাখবো। আচ্ছা, এখন এই ত্রিভুজকে নিয়ে আসবো হচ্ছে আমরা এইভাবে এখানে, এখানে এইভাবে রাখবো, আচ্ছা এইভাবে আমরা রাখলাম, ঠিক আছে। ওকে, এবং এমন ভাবে যুক্ত করব যেন এই বাহু এ এবং এই বাহু বি এরা একই সরল রেখায় অবস্থান করে, ঠিক আছে, একই সরল রেখায় অবস্থান করছে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুটো স্ট্রাকচারকে, এটা সি, এটা সি, এটা এ, এটা বি, এখন এই দুটো স্ট্রাকচারকে আমরা যুক্ত করব, এমন ভাবে যুক্ত করব যেন এই পয়েন্ট এই পয়েন্টের সাথে যায় এবং এই পয়েন্ট এই পয়েন্টের সাথে যায়, এবং এই বাহু বি বাহু এবং এই বাহু এ এরা এরা যাতে একই সরল রেখায় অবস্থান করে, এবং সিমিলারলি এই বাহু এবং এই বাহু এরা যাতে একই সরল রেখায় অবস্থান করে। তো আলটিমেট পিকচার যেটা হবে, এবং এটা সম্ভব, এটা সম্ভব কেন সম্ভব, দেখো তুমি আমাকে কোশ্চেন করবে যে এটা কিভাবে সম্ভব, যে পারফেক্টলি জয়েনিং কিভাবে পসিবল, কেন পসিবল, কারণ কি, দেখো এই বাহু এই যে টোটাল লেন্থ এটা হচ্ছে a প্লাস বি, এটা a প্লাস বি, এবং এই যে টোটাল লেন্থ এটাও আমার a প্লাস বি, এবং এই দুটা লেন্থকে আমরা সমান্তরাল ভাবে রাখবো, ঠিক আছে, এবং এই দুটা ইকুয়াল। তারপর আমরা দেখবো যে হ্যাঁ এটা 90, এটাও 90, এবং এই দুটা যেহেতু সমান্তরাল, তার মানে কি এটাও 90, এটাও 90, তার মানে কি এই বাহু এবং এই বাহু এরাও সমান্তরাল, এবং সমান্তরাল বলেই এদেরকে একই রেখায় আনা পসিবল, ঠিক আছে। এবং সিমিলার কথা এটার ক্ষেত্রেও, হ্যাঁ এটাও 90, এটাও 90, তার মানে কি এই দুটা সমান্তরাল, তার মানে কি এদেরকে যুক্ত করে একই সরল রেখায় নিয়ে আসা সম্ভব। এবং এট দ্য এন্ড তুমি আমাকে কোশ্চেন করতে পারো যে আচ্ছা একই সরল রেখায় আনলাম, কিন্তু একটা যুক্ত হওয়ার পর আরেকটার মধ্যে কোন রকম গ্যাপ বা কোন রকম ক্রসিং থাকবে কিনা, অ্যান্সার হচ্ছে না। কারণ কি, কারণ এরা যুক্ত হওয়ার পর এই বাহুর লেন্থ হবে a প্লাস বি, এবং এই বাহুর লেন্থ আবার a প্লাস বি, ঠিক আছে। তার মানে এদের মধ্যে কোন রকম গ্যাপ, একটা যুক্ত হওয়ার পর মানে বিষয়টা এরকম হবে না যে এদের মধ্যে কোন রকম গ্যাপ বা কোন রকম ক্রসিং থাকবে, ঠিক আছে, এরকম সম্ভব নয়, একদম পারফেক্টলি এরা জয়েন হবে। ওকে, জয়েন, তো আলটিমেট পিকচার হবে এরকম যে হ্যাঁ এটা হচ্ছে আমার বড় যে স্কোয়ার, হ্যাঁ, এবং আলটিমেটলি যুক্ত হওয়ার পর এই বাইরে এটা হবে একটা বড় স্কোয়ার, ঠিক আছে, একটা বিগ স্কোয়ার। কি হবে এটা হবে এরকম, এটা হবে আমার এরকম, ঠিক আছে। ওকে, আচ্ছা এইটা হচ্ছে আমার বড় স্কোয়ার। এখন কি, এখন হ্যাঁ আমাকে চারটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে, এই যে চারটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা আরেকটু অতিভুজটা আরেকটু বড় হবে, হ্যাঁ এটা হচ্ছে এরকম যুক্ত হওয়ার পর, এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে
এরকম, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের যুক্ত হওয়ার পরের সিনারিও। ওকে, এবং এটা হচ্ছে আমার সি, এটা সি, এটা সি, এটা সি, এটা হচ্ছে আমার এ বি, এ বি, ঠিক আছে? এ বি, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার এ। এখন দেখো একটা বিষয়, এটা 90, এটা 90, এটা 90, এটা 90, এবং এটা এ প্লাস বি, এটাও এ প্লাস বি, এটাও এ প্লাস বি, এটাও এ প্লাস বি। তার মানে কি এই বাহিরে যেটা সেটা একটা স্কোয়ার। ওকে, কিন্তু আমরা চাচ্ছিলাম কি যাতে ভিতরেও একটা স্কোয়ার হয়। সেটা বিষয় দেখো, হ্যাঁ ভিতরে সি 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 সি। এখন বিষয়টা হচ্ছে এটা কি স্কোয়ার কিনা, কারণ স্কোয়ার হতে হলে আমাকে দেখাতে হবে যে এই চারটা অ্যাঙ্গেল এরা 90 ডিগ্রি, এটা আমাকে শো করতে হবে, রাইট? এখন আমি দেখাতে চাই এই চারটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি কি হবে। দেখার একটা বিষয়, ধরলাম এই অ্যাঙ্গেল আলফা, এই অ্যাঙ্গেল যদি আলফা হয় এবং এই চারটা ত্রিভুজ যেহেতু কনগ্রুয়েন্ট ত্রিভুজ, তার মানে কি এর করেসপন্ডিং এই অ্যাঙ্গেল আলফা, এটাও আলফা, এটাও আলফা, ঠিক আছে? হ্যাঁ, এখন তাহলে কি হবে, এই অ্যাঙ্গেলটা কি হবে, তিনটা অ্যাঙ্গেল মিলে যেহেতু আমাকে 180 হতে হবে, তার মানে কি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 মাইনাস আলফা, এটা 90 মাইনাস আলফা প্লাস 90 প্লাস আলফা ইকুয়ালস টু 180। ওকে, এখন দেখো, এবং এই যে পুরো অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমার 180, তার মানে কি এটা আলফা, এটা 90 মাইনাস আলফা, দেন অবভিয়াসলি এটা 90, যাতে পুরো অ্যাঙ্গেলটা আবার 180 হয়। সিমিলার প্রসিডিউরে এটাও আমার 90, এটাও 90, এন্ড এটাও 90, এবং চারটা অ্যাঙ্গেল 90 এবং এই চারটা বাহু আমার একই লেন্থের বাহু, দেন অবভিয়াসলি এটা হচ্ছে আমার একটা স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা স্কোয়ার, এবং ভিতরের এই যে ত্রিভুজগুলো এরা কনগ্রুয়েন্ট ত্রিভুজ। এখন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এই বাহিরের এই যে বিগ স্কোয়ার, এই বাহিরের বিগ স্কোয়ারকে ঠিক রেখে আমরা এই ভিতরের ত্রিভুজগুলোকে আরেকবার রিঅ্যারেঞ্জ করতে চাই, এই ত্রিভুজকে আমরা এখানে নিয়ে আসতে চাই, এটাকে আমরা একটু নিচে নামাবো এবং এটাকে এটার সাথে যুক্ত করব। তো আলটিমেটলি যেটা হয় সেটা আমরা একটু আলটিমেট পিকচারটা একটু দেখতে চাই যে কি রকম হয় এবং আমরা কেন করছি এটা সেটা একটু বুঝতে হবে, ঠিক আছে? আমরা জাস্ট কিছুই করব না, জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করব। ওকে, তো আমাদের বিগ স্কোয়ারটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার বিগ স্কোয়ার, এবং হ্যাঁ এই ট্রায়াঙ্গেলকে আমরা এখানে নিয়ে আসবো, নিয়ে আসলাম, কি হবে তাহলে চিত্রটা হবে এরকম, হ্যাঁ চিত্রটা হবে আমার এরকম, ঠিক আছে? আচ্ছা, এই যে ট্রায়াঙ্গেল। ওকে, এখন আমরা কি করব, এটাকে আমরা নিচে নামাবো, নিচে নামাইলাম। ওকে, তাহলে যেটা হচ্ছে এরকম, এই যে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা এটার সাথে যুক্ত করব। তো আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম। ওকে, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আমার ত্রিভুজ, এটা হচ্ছে আমার আরেকটা ত্রিভুজ। ওকে, তো এখানে কি হচ্ছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা বিষয় দেখো, এটা আমার এ, এটাও এ, হ্যাঁ এটা হচ্ছে আমার বি, হ্যাঁ এটা সি লেখার দরকার নাই, তো তবুও আমরা লিখলাম। আচ্ছা, এবং এটা হচ্ছে আমার বি, এবং এটাও বি, এটাও বি। একটা বিষয় লক্ষ্য করো, এটা কিন্তু একটা স্কোয়ার এবং এটাও আরেকটা স্কোয়ার, ঠিক আছে? এখন দেখো, আমরা এই বাইরের স্কোয়ারকে, বিগ স্কোয়ারকে কোন রকম চেঞ্জ করিনি, কোন রকম পরিবর্তন করিনি, এই বিগ স্কোয়ার সেম আছে, ঠিক আছে? তার মানে কি বিগ স্কোয়ার যেহেতু সেম, আমরা জাস্ট এই যে ট্রায়াঙ্গেল গুলো এগুলোকে জাস্ট রিঅ্যারেঞ্জ করেছি, তার মানে ভিতরে যে স্পেসটা, সেই স্পেসের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল সেম থাকবে। তার মানে কি এই স্পেসের ক্ষেত্রফল ইকুয়ালস টু এই স্পেসের ক্ষেত্রফল প্লাস এই স্পেসের ক্ষেত্রফল। এই স্পেসের ক্ষেত্রফল কি হচ্ছে, বি স্কোয়ার, এই স্পেসের ক্ষেত্রফল কি হচ্ছে আমার এ স্কোয়ার, এবং এই স্পেসের ক্ষেত্রফল সি স্কোয়ার। তার মানে আমার পিথাগোরাসের থিওরেম ট্রু,
ঠিক আছে, পিথাগোরাসের থিওরাম ট্রু, তাহলে কি হচ্ছে c² = a² + b²। এই যে লম্বের উপর একটা বর্গ, এটা হচ্ছে ভূমির উপর একটা বর্গ, এবং এটা হচ্ছে আমার এই যে অতিভুজের উপর একটা বর্গ। ঠিক আছে, অতিভুজের উপর একটা বর্গ ইকুয়ালস টু বর্গের যে ক্ষেত্রফল, হ্যাঁ, ইকুয়ালস টু এই ভূমির নিচে যে বর্গ ক্ষেত্রফল প্লাস লম্বের সাথে যে বর্গ সেই ক্ষেত্রফল। এটা হচ্ছে আমার পিথাগোরাসের ক্ষেত্রফলের একটা স্ট্রেট ফরওয়ার্ড প্রুফ। এরপর আমরা কথা বলতে চাই পিথাগোরাসের থিওরামের যে অ্যাপ্লিকেশন গুলো, হ্যাঁ, তারপর আমরা ধীরে ধীরে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনের দিকে আমরা অগ্রসর হতে চাই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়।